আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আপু ভালো আছি। এই দেখো আপনার ভাই গরুর গোশ নিয়েছে, এই যে টাটকা টাটকা গরুর গোশ। এই গোশগুলো কিন্তু আবার সেই 700 টাকা করে নিচ্ছে। এই বড় বাজার গেলে কিন্তু 650 টাকা করে নেয়, এই আমাদের এখানে 700 টাকা করে নিচ্ছে। এই যে সাথে তেল দিছে, কিছু হাড্ডিও দিছে, এই যে একটা, আর এই যে তেল দিছে। এই যে 1 কেজি গোশের ভিতরে 1 কেজি গোশ 800 টাকা তার ভিতরে। এই দেখো তেল, এই যে এটাই কিন্তু তেল। এই দেখো এটাই তেল, এই দেখো এটাই তেল। তেলই বেশি দিয়ে দিচ্ছে। দিয়ে আনি নাকি? এই যে এটাও হাড্ডি, এই যে এটাও হাড্ডি। এই দেখো 1 কেজি গোশের মধ্যে প্রায় 1 পর বেশি দিয়ে দিচ্ছে। আবার যাবো আর এসে সব করে গোশ। আর এই যে দেখো নতুন আলু আনিছে আপনার ভাই। নতুন আলু বলে 100 টাকা করে কেজি। পুরান আলু তো 80 টাকা কেজি, সেই হিসেবে নতুন আলু 100 টাকা কেজি। আর ওই ডাউল, আর আমি এখানে দেখো মশলাপাতি, শুকনো জাল, কাঁচা জাল, আদা রসুন আমি ভিজাই দিচ্ছি। এবার বাটবো আর ডাউল রান্না করবো আর গোশ রান্না করবো। আজকে কী কী রান্না করবো আমরা দেখতে থাকো। পানি গরম দিচ্ছে বন্ধুরা, পাস্তা রান্না করবে। এই যেখানে জিরে ধুইনে বাইটে নিচ্ছে, আর এখানে এই যে আদা রসুন, কাঁচা জাল, শুকনো জাল, এই যে এখানে পেঁয়াজ বাইটে নেবো ভালো করে। আর এদিকে পানিটা গরম হোক, ওখানে চাল দেবো, চালটা ধুয়ে রেখেছি। টমেটো বেটে নিবে আপনাদেরকে খাবে। তারপর জিরে ধুইনে বাইটে নিচ্ছে। আটাটা একটু ধান বাইটে নিতে, পানিটা গরম হোক। চালটা ধুয়ে একটু ভিজাই রেখেছি। চালটা হলো শক্ত। এখানে অল্প কিছু পাস্তা দিয়ে দিছি, এই যে। আর এই গরুর গোশের একটু মাংস দিছি আর একটু তেল দিছি, কেন এটার সাথে সিদ্ধ করে নিচ্ছি। গরুর গোশ তো সিদ্ধ হবে না, এই জন্য এর সাথে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটু আলু দিছি অর্ধেকটা, আর গাজর দিছি। আমার ছোটো ছেলেটা আমি বলতে আম্মু একটু পাস্তা রান্না করো, তা আনা হয়েছে, রান্না হয়নি। আর এখানে আমি বিরিয়ানি রান্না করতাম, কিন্তু আপনার ভাই বলতেছে কি এখন বিরিয়ানি খেতে ভালো লাগতেছে না, এই জন্য আমি বাসমতি চাল দিয়ে আমি ভাত রান্না করবো, আর কষা কষা মাংস রান্না করবো নতুন আলু দিয়ে, আর ডাউল রান্না করবো। এখানে আমি চালটা এই যে এতক্ষণ একটু ভিজাই রাখেছিলাম। এই চালটা কিন্তু শক্ত হয়, কিন্তু ভাত রান্না করলে আমার নরম হয়। একটু ভিজাই রেখেছিলাম ধুয়ে। এখন আমি এই চালটা, এই দেখো পানিটা ফুটে গেছে। এই চালটা কিন্তু বড় বড় ভাত হবে, ফ্যান ঝরাতে হবে, এই জন্য আমি এই হাঁড়িতে দিচ্ছি, না রাইস কুকারে দিতাম। এবার আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ দিয়ে দিই। এবারে ভাতটা যেই উতলা একটু হয়ে যাবে, সেই ফ্যান ধরাই ফেলাবো, তাহলে ভাতটা ভালো ঝরঝরে হবে। এই চালগুলো অনেক দাম, 400 টাকা করে প্যাকেট নেয়, কিন্তু আপনার ভাই বড়, ওই যে আগের দিন ওই যে বললাম না আনিছিলাম বড় প্যাকেট, ওরা খুলে বিক্রি করতেছে 280 টাকা করে। এখানটা 1 কেজি এনেছি, খেয়ে দেখি। কেন এটা হোটেলের থেকে আমরা ওই যে কাচ্চি বিরিয়ানি এনে খাই, কিন্তু বাসায় রান্না করা হয় না, কিন্তু চালটার অনেক দাম, তো এই জন্য আনাও হয় না। খালি পোলাওটাই, পোলাও চালটা আনা হয়। এই যে আজকে পাইছে, এটা নিয়ে আইছে। আমি এটা রান্না করি কষা কষা মাংস দিয়ে, গোশ দিয়ে খাবো, দেখি কেমন আপনাদের বলবো। আমরা এটা চালটা ধুয়ে দিছি, আমি একটু নাড়াই দিই। এটা একটু জাল হবে, তারপরে ফ্যান যখন উতলাই যাবে একটু পরে আমি নামাই ফেলবো। চালটা কিন্তু আমি ধুয়ে ভিজাই রেখেছিলাম হালকা। এই চালটা আবার শক্ত হয়। ঢেকে দিবা না এরকমই থাকবে? না ডাকবো না, ডাকলে কিন্তু পড়ে যাবে না। আমি এরকম করে, কেন পানি গরম হয়ে গেছে তো, এই জন্য আমি এখানে কিছুই রাখবো না এখন। এই যে এটা হয়ে যাচ্ছে। এখানে গাজর দিছি, দেশি গাজর, ছোট ছোট গাজর গোল গোল করে চাকা চাকা করে কেটে দিয়েছি। আর এটা সিদ্ধ হোক। এই মশলা, এই দেখো এখানে কাঁচা জাল, পেঁয়াজ, রসুন ধুইনে সব কিছু, আদা বাইটে দিচ্ছি। এবার আমি এটা রান্না করবো। রান্না করে আমার ছেলেটার জ্বর হয়েছে, ছোট জন্য, ওকে দেবো, ও খাবে। অবশ্যই মজা হবে, খেতে ভালোই লাগবে। অল্প করে দেখো, অল্প করে রান্না করছি।
তাহলে হবে তবে দেখাবা। একটু হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো এবার আমি এই যে চালটা হয়ে গেছে, এখন আমি কিন্তু ফ্যানটা জড়াই ফেলাবো, তাহলে কি হবে এই ভাতটা ওই যে দম দিলে এই দমে হয়ে যাবে। এই দেখো দমে হয়ে যাবে। আমি এবার ফ্যানটা জড়াই ফেলাই, নরম হয়ে যাবে না। এই দেখো বেশি চাল দেওয়া লাগবে না। এই দেখো ফ্যান জড়াই ফেলাই, তারপর দম দিয়ে রেখে দেবো, হয়ে যাবে, নয় আটাই যাবে না। আমি বন্ধ করে দিচ্ছি, এবার ফ্যান জড়াই ফেলাই। এটা দিয়ে আমি ফ্যান জড়াই ফেলাই। আমি এই যে মশলা দিয়ে দিত, এখানে আদা রসুন জিরে কাঁচা জাল আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি লবণ কিন্তু দিয়ে দিচ্ছে, হলুদ দিচ্ছি অল্প করে। হলুদও দিয়ে দিচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা এই যে এদিকে পাঁচটা রয়েছে, শুকনো জলের গুঁড়ি দিচ্ছি। জলের গুঁড়ি। আর এই দেখো বাচ্চায় দিদি হচ্ছে টিপ টিপ করে ফ্যান জড়াই নিচ্ছি। এই দেখো এই যে ফ্যান ধরাই নিচ্ছি। এই দেখো ভাতটা একদম ঝড় জোর হয়েছে, সুন্দর হয়েছে। বন্ধুরা ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। ফ্যান জড়াই নিচ্ছি। একদম সুন্দর হয়েছে, নরম হয়েছে, ঝরঝরে হয়েছে, ভালো হয়েছে। মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিচ্ছে বন্ধুরা, আমি কিন্তু মশলাটা ভেজে নিচ্ছে। এদিকে একটু পানি দিয়ে দিই। বন্ধুরা একটু পানি দিয়ে দিচ্ছে আমি। আজকে টমেটোটা নেই, ধনে পাতা দিচ্ছি, টমেটো নেই আজকে। ধনে পাতা দিচ্ছি দিই। চামচ দিয়ে দিচ্ছে। এখানে মশলা দিয়ে দিচ্ছি, একটু রাঁধুনি মশলা দেবো সামান্য একটু, যারা তাহলে একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে না। আপনারা না দিলেও হবে, আমি কিন্তু দিয়েছি, আমার আছে এই জন্য আমি দিয়েছি। আপনারা না দিয়েও খেতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে দেখো গাজর দিচ্ছি, একটু আলু দিচ্ছি, একটু ধনে পাতা দিচ্ছি, আর সব রকম মশলা বেটে দিচ্ছি। এই যে আম্মু দিয়ে দিচ্ছে সব কিছু। বাচ্চারা কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালোবাসে, আপনারা বাসায় রান্না করে দেবেন। সামান্য একটু যারা মশলা দিয়ে রান্না করে দেবেন, খুবই মজা লাগে। এই যে আমি অল্প করে মশলা আমার আছে এই জন্য দিচ্ছি, আপনার না থাকলেও সমস্যা নেই, অল্প করে দিচ্ছি। আর এটা মাখাই নিবা। এবারে এটা একটু হোক, আর একটু জাল হবে, এই পানিটা টেনে গেলে শুকনো শুকনো হবে, এটা ভেজা ভেজা হবে না। এটা কিন্তু পাস্তাটা কিন্তু দুধ দিয়েও রান্না করে খাওয়া যায়, দুধ দিয়েও ভালো লাগে, কিন্তু আমরা অন্যদিন দুধ দিয়ে রান্না করে খাবো। আজকে গোশ দিয়ে খাচ্ছি, একটা মুরগির গোশ দিয়ে, যে কোনো গোশ দিয়ে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এটা একটু হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো আমার পাস্তাটা হয়ে গেছে, ঘ্রাণ বেরোচ্ছে খুব সুন্দর একটা। এবার নামাই ফেলবো। এই দেখো মাখা মাখা একদম, দেখো গোশটা একটু বেশি হয়েছে, ভালোই লাগবে না খেতে, খারাপ লাগবে না। আমি নামাই ফেলতেছি, আমি এবার ডালটা বসাই দেবো চুলার পরে। ডালটা বসাবো। এই দেখো মুসুরির ডাল ভিজাই রেখেছিলাম, অল্প করে পানি দেবো, না পানি উতলাই পড়ে যাবে না। আম্মু ডালটা দিয়ে দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে কিন্তু আমি কাঁচা জল দিয়ে দিচ্ছি। এবার দুটো সিটি দেবো, হয়ে যাবে, তারপরে তারপরে মানে। আর এই যে ভাতটা কিন্তু এই দেখো মাশাআল্লাহ সেই সুন্দর হয়েছে। এটা সেই সিয়াই পিঠে না, আমাদের ওই যে গ্রামের সিয়াই পিঠে বলে, সিয়াই পিঠের মতন একদম, দেখো সিয়াই পিঠের মতন হয়েছে, পাতলা সিয়াই পিঠের মতন। এটা ঢেকে রেখে দিই। ভাতটা দেখো কত ঝরঝরে হয়েছে,
এখানে ডালটা হয়ে যাক, আমি মশলাটা বাইটে নিই। বন্ধুরা এখানে আমি একটু পেঁয়াজ ভাজে দিচ্ছি কিছুটা, আর কিছুটা বেটে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিছ হুম, বন্ধুরা, আমার লবণ দিয়ে দিছে। আমি শুকনো জাল বাইটে দিচ্ছি, কাঁচা জালও বাইটে দিচ্ছি, আর একটু ঝালের গুঁড়িও দেবো সামান্য একটু। একটু ঝাল ঝাল করবো, খেতে ভালো লাগবে। বন্ধুরা এই যে এদিকে ডালটা হচ্ছে। এদিকে আমি কিন্তু ঝাল বেটে দিচ্ছি, তারপরেও একটু ঝাল দিয়েছি, মানে আজকে একটু ঝাল ঝাল করবো। কাঁচা জালও বেটে দিচ্ছি। কাঁচা জলও বেটে দিছ। আর এখানে এই যে ডাল বসাই দিচ্ছি, এই যে আজকে একটু বেশি করে ডাল রান্না করেছি, থাকলে বিকালেও খেতে পারবে না, বিকালে অন্য কিছু রান্না করবো না। আর এই ডালটা থাকছে না বেশি করে। আর এই দেখো আমার সেজে ছেলে বলতে হচ্ছে কি আম্মু একটু ডালটা ভর্তা করবো, তাই ওর জন্য একটু ডাল ভর্তা রেখেছে। এই যে মাখাইনি, এটা মাখাবো পরে পেঁয়াজ দিয়ে মাখাবো নিয়ে। এই যে এটা একটু রেখে দিচ্ছি। আর এখানে মশলাটা এই যে কষা নিচ্ছি ভালো করে। মশলাটা কষা নিচ্ছ বললো বলে। বন্ধুরা মশলাটা ভালো বলে কষা নিচ্ছে। এই একটু পানি দিয়ে দিই, পানিটা দিয়ে মশলাটা কষাই নেব। একটু পানি দিয়ে দিছ। মশলাটা একটু ভালো করে কষানো হোক, তারপরে আমি গোল দেবো। করে দিবা। এটা কষানো হোক। দুটো রসুন দিচ্ছি। রসুন দিছ দুইটা। আর এই যে গোষ্ঠটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, সব অল্প অল্প করে দিয়ে দিই। বড় বড় করে কাটিছি, ছোট করি নেই। এই দেখো কত বড় বড় কাটিছি, তাই সবকটা গোষ্ঠী বড় বড় হয়েছে। এখানে কয় টাকার গোশ আমি জানি না, আমার কাছে তো মনে হচ্ছে 1 কেজির বেশি। আপনার ভাই জানে, আমি জানি না শিওর। এই দেখো এটাও বড় বড়, সবকটাই বড় বড় রেখেছি। কয় টাকার গোশ জানি না, 800 টাকারও হতে পারে কি 900 টাকার হতে পারে, আমি জানি না। বন্ধুরা এই যে আমরা এখানে গোশটা দিয়ে দিছে। এবার ভালো করে কষাই নেবো, কারণ এখানে মনে হচ্ছে যে 1 কেজির বেশি। আবার আমি ওই যে ওই ইসি দিছি, পাস্তাতে একটু দিছি, ওখানে তো 100 গ্রাম চলে গেছে। এরা গোশ দিক আর যা দিক মানে হাড্ডি তেল এইটা দেবে, তার দেবে, কোনো মাপ নেই। তার কাছ থেকেই আমরা সেই চালাকি করি। এটা একটু সুন্দর করে জাল উঠুক, হিট হোক, হিট হয়নি ভালো করে। আর এইদিকে এটা দেখো ডালে ধনে পাতা দিয়ে দিচ্ছে। এই এখানে এবারে পেঁয়াজ রসুন একটু উতলালে পেঁয়াজ রসুন ভাইজে দিয়ে দেবো, হয়ে যাবে। আর ঝাল তো আগেই সিদ্ধ করার সময় দিয়েছিলাম। ওই যে একটু জাল হোক, তারপরে পেঁয়াজ রসুন বেশ দেবো, ওইটা কষা নিব। আমি গ্যাসটা একটু মুছেছি, কিন্তু পানি পড়ে এরকম হয়ে গেছে। এটা একটু কষাই নি, পানি পরে দেবো, মানে কষাই নি। আমি কিন্তু এখানে কোনো পানি দিই নেই, গায়ে যে পানিটা ছিল ওই পানিটা ছেড়েছে। আমি এখানে কোনো পানি দিই নেই, গোশটা এর ভিতর দিয়ে আমি 5টা সিটি দিয়ে নেব, তারপরে আবার কড়াইতে ঢেলে তারপরে নাড়াবো। গরম। বন্ধুরা এই যে আম্মু গোশটা ঢেলে নিচ্ছে। এখানে তো আমাদের গ্যাসে রান্না করি, তো গ্যাসটা বেশি পুড়িয়ে যায়, আমাদের 1 মাসও হয় না। এই জন্য আমি করেছি কি এটার ভিতরে একটু কষায়, আবার এটার ভিতরে আমি কিন্তু পানি দেবো না। ওই যে গাঢ় পানিটা আছে না, এই যে পানিটা আছে, এই পানিটাই কিন্তু গোশ গলে যাবে। আমরা গোশের ভিতর থেকে পানি কিন্তু বেশিই ছাড়ে। এই যে এখানে আমি কোনো পানি দেবো না। এই দেখো পড়বে না কেন, ওই যে তলে যে পানিটা আছে না, পড়বে না। আমি ঢেকে দিচ্ছি। আর এখানে ডাল দেখো কি হচ্ছে, তাল বতাল দিচ্ছে। বন্ধুরা এই যে আমার ওদিকে ডালটা দিয়ে দিচ্ছে, আর এদিকে গোশটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা গোশের কত সুন্দর একটা কালার হয়েছে, সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা গোশের। এই যে আলু দিয়ে দিছি, আলুটা দিয়ে দিচ্ছ আম্মু। এবার আমি এটা ঢেকে দেবো। আমি কিন্তু এখানে কোনো পানি দেবো না, কারণ এই গোশের গাঢ় পানি ছেড়ে দেবে না। 5টা সিটি দিয়ে দেবো। 5টা সিটি দিবা? 5টা সিটি দেওয়া গেলে গোশটা গলে দেবো না, ফিরে আবার ঢেলে তারপরে আবার পানি দেবো না।
না আটকাই দিছো এটা। এবার আটকে দিছি। আর এই দেখো ডালটা কত ঘন হয়েছে, সেই সুন্দর হয়েছে। ধনিয়া পাতা দিছি, খেতে খুব ভালো হয়েছে। এবার ডালটা দেখো, এই দেখো হবে ডালটা একদম আঠা আঠা মাখা মাখা, একটু বেশি করে রান্না করেছি, ভালো হয়েছে। দেখলেই তো বুঝতেছেন। তাহলে এটা হবে। একটু হোক, তারপর আমি আপনাদের দেখাবো। আবার বন্ধুরা এই যে আম্মু সোয়েটার পরে গেছে। আমি শীত লাগতেছে এই জন্য সোয়েটার পরেছি। আর এই যে নতুন পাশাই পরার জন্য এই যে একটা 50 টাকা দিয়ে এই স্যান্ডেলটা কালকে বিকালে আমাদের এখান থেকে এনেছি। তাহলে এবার এটা হবে, দাও দেখাবা। হ্যাঁ, একটা হয়ে না দেখাচ্ছি। এই দেখো ডালটা কত সুন্দর হয়েছে, এই দেখো ঘন ঘন হয়েছে, সেই হয়েছে ডালটা। দেখো দেখলেই তো বুঝতেছেন কত সুন্দর হয়েছে। এবার বন্ধ করে দেবো। বন্ধুরা খেয়ে যে কিরম হয়েছে শুনলাম। সেই চাঁদ আছে, খুব মজা হয়েছে, ভালো লাগছে খেতে। আপনারা বাসায় এরকম করে রান্না করবেন, খুবই ভালো লাগে, আমাকে খুব ভালো লাগতেছে। এই যে ও খাচ্ছে, আমরা খেয়ে নিই বন্ধুরা, দেখাচ্ছি। এখানে গোশ গোশ হয়েছে তো ভালো লাগতেছে খেতে। আপনার মুরগির মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়, গরুর মাংস যা দিয়ে রান্না করে সব রকম মাংস দিয়ে খাওয়া যায়, ভালোই লাগতেছে। এখানে তো দেখাবা। আমাদের ওইখানে দেখো কত সুন্দর, শীতের সময় এখানে একটা রোদ আসে, ভালো লাগে আমার কাছে। এই দেখো এই যে বন্ধুরা গাছে ফুলও ফুটছে। এই যে সে বড় গাছটা বন্ধুরা। বন্ধুরা এই দেখো আমি কিন্তু পানি দিই নি, এই গোশের ভিতরে এই পানিটা কিন্তু এই দেখো ছাড়িছে। আপনারা কিন্তু পানি দেবেন না, সেটাতে যখন কিভাবে পানি দেবেন না, আমি পানি দিনে তাই পানি বলিছে। আর এই যে জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। এই যে বন্ধুরা আমি পানি দিয়ে দিচ্ছি, আর গোশের থেকে একটু ঝাড় ছাড়ছে। ওই গার পানিতে সিটি দিলে 5টা-6টা সিটি দিলে গোশটা হয়ে যায়, এরকম পানি দিলে। এই যে আমি এবারে জলের পানি দিয়ে দিচ্ছি একসাথে। এই যে এবারে এখন একটু ডাল হবে, গোশটা তো গলেই গেছে। দেখো ডাল তো হয়ে গেছে। এই যে ডাল আজকে স্পেশাল ডাল, সেই হয়েছে ডাল মাশাআল্লাহ, এটা তো মন হয়েছে। এবার আমি একটু জিরে গুঁড়ো করে নেবো। বন্ধুরা আমি একটু জিরে গুঁড়ো করবে। হ্যাঁ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, এই দেখেন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর এই যে আমি তুলে নিচ্ছি, এখানে ওদের খেতে দেবো। দাঁড়া, বাসমতি চালটা কেরাম হয়েছে ভাত আপনাদের দেখাচ্ছি। এই যে একটু খেয়ে দেবো দিই কিরম হয়েছে ভাতটা। প্রথমে আলুটা খাই। এটা মনে আছে কি যে এই ইসির মতন, ওই শিয়ের পিঠে না, শিয়ের পিঠের মতন ওইরকম একদম অবিকাল শিয়ের পিঠে খাতে খুব ভালো লাগতেছে। মশলাটা এত সুন্দর স্বাদ হয়েছে। আর ভাতটা রসুন আমার সবচেয়ে পছন্দের। গোস্তটা একটু ট্রাই করে দেখি। গোস্ত হাত দিয়ে চলে আসবে। এত সফট, অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। ভাতটাও ঠিক আছে, শক্তও না নরম না, পারফেক্ট। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।